প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য দারুণ খবর অর্থাৎ বিগ আপডেট। আজ থেকে চালু হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। কারা এই স্কলারশিপ পাবে, কত টাকা পাবে, কিভাবে আবেদন করবে, সব বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্কলারশিপ নিয়ে কি বলেছেন আগে দেখে নাও, তারপর বিস্তারিত আলোচনা করছি। অভাবী মেধাবী পড়ুয়াদের পাশে রাজ্য। এবার মেধার ভিত্তিতে স্কলারশিপ চালু। বন্ধ হওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু। ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করবে সরকার। কৃতিতে সংবর্ধনার ঘোষণা। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। তোমরা শুনতে পেলে, সোমবার অর্থাৎ 18 তারিখ থেকে রাজ্যে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা থাকবে। এখন প্রশ্ন হলো, কারা কারা এই স্কলারশিপ পাবে? তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে পাশ করেছো, অর্থাৎ মাধ্যমিকে যারা 420 বা তার বেশি নাম্বার পেয়েছো এবং উচ্চ মাধ্যমিকে যারা 300 বা তার বেশি নাম্বার পেয়েছো, তারা এই স্কলারশিপ পাবে। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হলো, এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কত টাকা করে পাবে? এই স্কলারশিপ তোমাদের প্রতি মাসে 1000 টাকা অর্থাৎ বছরে 12,000 টাকা করে দেবে। এই প্রকল্পে স্নাতক পর্যায়ে কলা বাণিজ্য বিভাগের পড়ুয়ারা প্রতি মাসে 1000 টাকা করে এবং স্নাতক পর্যায়ে বিজ্ঞান এবং অন্যান্য কোর্সের পড়ুয়ারা প্রতি মাসে 1500 টাকা করে পাবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য শর্ত দেখে নাও। পড়ুয়াকে অর্থাৎ ছাত্রছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2,50,000 টাকার বেশি হওয়া যাবে না এবং 60% নাম্বার নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এবার প্রশ্ন হলো, কিভাবে বা কবে থেকে এই ফর্ম ফিল আপের জন্য তোমরা আবেদন করতে পারবে? এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। সমস্ত নির্দেশাবলী এবং ম্যানুয়াল মনোযোগ সহকারে পড়তে হবে। এরপর রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত বিভাগ নির্বাচন করে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তোমাদের নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে এই ফর্ম ফিল আপ তোমরা করবে। এই স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও। নাম্বার 1, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাশের রেজাল্ট লাগবে। নাম্বার 2, অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি ক্লাস 11-এ যে স্কুলে ভর্তি হবে তার রিসিপ্ট কপি লাগবে। নাম্বার 3, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, অর্থাৎ তোমার ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট। নাম্বার 4, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড, অর্থাৎ যে কোনো একটি তোমাদের সকলের আধার কার্ড অথবা রেশন কার্ড লাগবে। নেক্সট, স্ক্যানার কপি অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম অর্থাৎ ফ্রন্ট পেজের জেরক্স। নেক্সট, ডিক্লারেশন বাই হেড অফ ইনস্টিটিউট রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ। এই 5টি ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে। তবে এখনো পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়নি। কবে থেকে আবেদন শুরু হবে তা আমি তোমাদের জানিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে, আমি তো 60% নাম্বার পাইনি, তাহলে আমি কি কোনো স্কলারশিপ পাবো না? না বন্ধুরা,
তোমাদের জন্যও আরও বেশ কিছু স্কলারশিপ রয়েছে। এবার দেখে নাও, যারা 60%-এর নিচে নাম্বার পেয়েছো তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপ। যারা 50 থেকে 60% নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড ডেভেলপমেন্ট অফ চিফ মিনিস্টার অফিসের তরফ থেকে একটি স্কলারশিপ পাবে। এই স্কলারশিপের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট বা কি কি ক্রাইটেরিয়া তা আলোচনা করব। এই স্কলারশিপের জন্য তোমাদের 50% থেকে 60% নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে এবং এই স্কলারশিপ থেকে তোমরা বছরে 10,000 টাকা পাবে। এই স্কলারশিপের জন্য কি কি তোমাদের প্রয়োজন দেখে নাও। স্টুডেন্ট নেম অ্যাজ পার 10 স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাডমিট, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডে যে নাম থাকবে সেই নামটি দিয়ে অ্যাপ্লাই করতে হবে। গার্জেন নেম, এজ, ক্লাস 10-এর রোল নাম্বার অ্যান্ড ইয়ার, ফুল অ্যাড্রেস উইথ পিন, মোবাইল নাম্বার, ইমেল, ব্যাংক ডিটেলস, এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে। এবার অনেকে মনে হতে পারে আমি তো 50% পাইনি, তাহলে আমি কি কোনো স্কলারশিপ পাবো না? না বন্ধুরা, তোমরা যারা 50%-এর নিচে পেয়েছো তাদের জন্য রয়েছে একটি বেস্ট স্কলারশিপ। যারা মাধ্যমিকে 50%-এর নিচে পেয়েছো তাদের জন্য রয়েছে ওয়েসিস, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের তরফ থেকে ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য যারা আবেদন করবে তারা বছরে 3,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পাবে। এই স্কলারশিপটি শুধুমাত্র SC, ST, OBC অ্যান্ড পি মেট্রিক SC, ST ও OBCরাই পাবে। এবার আলোচনা করব যে সমস্ত সংখ্যালঘু অর্থাৎ মুসলিমরা 50%-এর নিচে পেয়েছো তাদের জন্য একটি বেস্ট স্কলারশিপ নিয়ে। যে সমস্ত মুসলিম সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা 50%-এর নিচে পেয়েছো তাদের জন্য রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা বছরে 2,500 থেকে 3,500 টাকা পর্যন্ত পাবে। তবে এখনো কোনো স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হয়নি। কবে থেকে প্রতিটি স্কলারশিপের ফর্ম ফিল আপ শুরু হবে তা আমি তোমাদের জানিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।